পুলিশের ওপর ভরসা নেই, আইন মেনে প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন। থানার কাছে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য সোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ধরা। যে যারা নিরীহ মানুষ আছেন, আগামী দিনে আপনারা আপনাদের আইনগত পদ্ধতিতে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন। এই পুলিশের উপর ভরসা করবেন না। নিজেদের বাঁচার অধিকার আপনার আছে, সংবিধান দিয়েছে, তাই আপনি আপনার বাড়িতে আইন মেনে অস্ত্র রাখুন। নিজের সুরক্ষা নিজে গ্রহণ করুন, এই পুলিশ করবে না। বিধায়ক পাগল হয়ে গেছেন, পাল্টা কটাক্ষ শাসক দলের। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে শাসক দল, এবং তারই পাল্টা বিজেপি কি বলেছে শোনাবো। বাংলায় একটা প্রবাদ আছে, ছাগলে কি না খায় পাগলে কি না বলে। দিবাকর ঘরামি পাগল হতে শুরু করেছে। আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির প্রত্যেকটা নেতৃত্বস্থানীয়ই করে যাচ্ছে। তাই এটা পশ্চিমবাংলা, এখানে অশান্তি করার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী আছে, অশান্তি করে পশ্চিমবাংলায় কোনো কিছু দিবাকররা করতে পারবে না। আর দিবাকর বাবুদের কাজই তো অস্ত্র নিয়ে কাজ, ওদের অস্ত্র হিংসা, এর আর এক নাম হচ্ছে বিজেপি। একদমই নেই, মোটেই নেই সুরক্ষিত। পুলিশ সুরক্ষিত নেই, মানুষ কি করে সুরক্ষিত থাকবে? পুলিশ কখনো টেবিলের তলায়, কখনো জোড়া পায়ে লাথি খায়। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করবে, জেহাদির আন্দোলন করলে তার প্রতিবাদ করবে না, সাধারণ মানুষকে কেস দেবে, জেলে পুরবে। তার জন্য সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই কথা বলতে আমরা বাধ্য হয়েছি। এটা ভারতবর্ষের সংবিধানে আছে, সংবিধান মেনে যে রাখা যায় সেই সমস্ত অস্ত্র রাখবে। বেআইনি অস্ত্র তো সব তৃণমূল কংগ্রেসের কাছে, ওর জন্য বোমা বিস্ফোরণ হাবি জাবি। আজকে যে কলকাতার বুকে যে ধরনের আন্দোলন হয়েছে ওয়াকফ বিলের বিরোধিতায়, সেখানেও বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমরা বেআইনি অস্ত্রের কথা কখনো বলি না, ওসব আমরা রাখিও না, আইন হাতে তুলে নিই না। সংবিধান অনুযায়ী যে সমস্ত অস্ত্র রাখা যায় আত্মরক্ষার জন্য, সেই সমস্ত অস্ত্র রাখার কথা বলেছে। ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি নিয়েই আজ এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরিহারাদের। আর এই ওয়েমার শিটের প্রসঙ্গ নিয়োগ দুর্নীতিতে বারবার সামনে এসেছে। আমরাই দেখিয়েছিলাম আদতে সাদা খাতা জমা পড়েছিল, কিন্তু শূন্য থেকেই নম্বর বেড়ে কেউ পেয়েছে 50, কেউ 52, তো কেউ 53। ওয়েমারে যে কারচুপি হয়েছিল সেই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের কপিতেও। দেখুন, আমপান হয়েছিল না, বিল্ডিং ক্রস হয়েছিল, আমরা নাকি ফাইল হারিয়ে দেবো, তা ওনারা মিরর ইমেজটা কি করে হারিয়ে ফেলেন? এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এবার ক্রমশ জোরালো হচ্ছে ওএমআর এর মিরর ইমেজ প্রকাশের দাবি। এই দাবিতেই শুক্রবার রয়েছে এসএসসি দফতর অভিযান। চাকরিহারাদের দাবি, এই দুর্নীতির দুধ কা দুধ পানি কা পানি করার উপায় একটাই, ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ। কারণ তাতেই জানা যাবে কে যোগ্য কে অযোগ্য। সমস্ত ওএমআর গুলো যেন প্রকাশ করা হয়, সবার সামনে সত্যটা পরিষ্কার হওয়া দরকার। এই দুর্নীতিতে সব থেকে বড় কারচুপি হয়েছিল যেখানে, তা হলো ওএমআর। শুরু থেকে বারবার সেই ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ। সেই সাদা খাতা অর্থাৎ ফাঁকা ওএমআর এসেছিল এবিপি আনন্দর হাতেও, যেখানে একটিও প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। একটিও প্রশ্নের উত্তরে কোনো কালির দাগ নেই, অথচ এই প্রার্থীরা স্কুলে চাকরি পেয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতির তদন্তে গাজিয়াবাদে গিয়েছিল সিবিআই। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি ওএমআর শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থার অফিসে হানা দিয়ে হার্ড ডিস্ক ও আসল ওএমআর শিট বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। অন্যান্য নথির সঙ্গে সেই ওএমআর শিট হাইকোর্টে জমা দেওয়া হয়, আর তাতেই উঠে আসে চোখ কপালে তোলার মতো তথ্য। এবিপি আনন্দর হাতে আসা এরকম একাধিক ওএমআর শিটে দেখা যায় একের পর এক প্রশ্নের উত্তরের জায়গা ফাঁকা। উত্তর দেওয়া তো দূরের কথা, কোথাও কোনো দাগও নেই। অথচ মারাত্মক বিষয় হলো, আদালতে পেশ করা সিবিআই এর রিপোর্টে দাবি করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে এদেরই কারোর প্রাপ্ত নম্বর 50, কারোর 52, কারোর 53, মানে খাতা ফাঁকাই রয়ে গেছে। কিন্তু গাজিয়াবাদ থেকে কলকাতা আসতে আসতে নম্বর 0 থেকে 50 ছাড়িয়ে গেছে। কিন্তু চাকরি প্রার্থীদের দাবি মতো ওএমআর এর মিরর ইমেজ কি প্রকাশ করতে পারবে এসএসসি? মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনমাস বডি, তাই এসএসসি কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের, এসএসসির চেয়ারম্যান এবং সচিব দে আর লায়েবল, তারা কথা বলুক, মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখুন। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়েও ওএমআর এর প্রসঙ্গ রয়েছে। রায়ের 35 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে 2024-এর 5ই ফেব্রুয়ারি সিবিআই এর দেওয়া রিপোর্টে বলা হয় ওএমআর শিটের মূল্যায়ন এবং এসএসসির রেকর্ড করা নম্বরের মধ্যে অমিল রয়েছে।
এই অমিল, এই কারচুপির খেসারতে অযোগ্যদের সঙ্গে দিতে হলো হাজার হাজার যোগ্য প্রার্থীকেও। এবিপি আনন্দ।